আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসলে রোজার দিন, রোজা রেখেও খামার যারা করেন তাদের কষ্ট করতে হয়। আজকে আমরা এই যে লার্ভাগুলো দেখতেছেন, এগুলো কিভাবে মুরগিকে দিবেন, কিভাবে খাওয়াবেন, সে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। সকলে ধৈর্য ধরে দেখবেন। চলুন আমরা এগুলো প্রসেসিং করা শুরু করি। এই হলো আমাদের স্কেল। এটা আগেই বালতিটা মাপা ছিল, 5.5 কেজি আছে। চলুন এগুলোকে মুরগিকে দেওয়া যাক, কিভাবে দিতে পারি। এই হলো আমরা বালতিতে ধুয়ে নিলাম, এখন এইরকম দেখা যাইতেছে। এগুলোর আমরা এখন গরম পানি দিয়ে ধুয়ে নিব একটু। আমরা সকলে জানি এগুলোকে সাধারণত আমরা বিভিন্ন ধরনের শাকসবজি এবং লিটার দিয়ে তৈরি করি। এখন এগুলোরে আমরা কিছু গরম পানি দিয়ে দিব। এভাবে গরম পানি দিয়ে দিবেন। এই গরম পানি দিয়ে দিতেছি, কুসুম গরম পানি দিবেন। কিছুক্ষণ রাখলে আশা করা যায়। আগের পানিগুলো একটু গরম কম ছিল, তাই এখন বেশি গরম পানি দিতেছি। এগুলো একটু বেশি গরম পানি দিলে এগুলো মারাও যাবে, প্লাস অন্য অন্য কোনো ধরনের ভাইরাস থাকলে সেগুলো মারা যাবে। আপনি এই বিষয়টা খেয়াল করবেন, তাহলে দেখবেন আমরা একটু উপকার বেশি পাবেন। আমাদের সাথে থাকতে থাকুন, আমরা দেখাইতেছি কিভাবে আমরা মুরগিকে দিই আর মুরগি কী পরিমাণ খায়। এখন এই যে গরম পানি দিয়ে সেক দেওয়ার পরে এখন এই অবস্থা আছে। আমরা এগুলোকে মুরগিকে দিয়ে দিব। চলুন দেখা যাক কিভাবে ওরা খায়। এই হলো ব্ল্যাক সোলজার ফ্লাই দিয়ে দিয়েছি, দেখবেন ওরা কিভাবে খায়। দেখুন ওরা খাইতেছে। ওরা খুব আগ্রহ নিয়ে এগুলো খায়, ফিটের চাইতে অন্তত বেশি খায়। দেখুন আমাদের এখানে ফিট কিন্তু দেওয়া আছে, কেউ কিন্তু ফিটে নাই। ওটার ভিতরে ব্ল্যাক সোলজার ফ্লাই দেওয়া হয়েছে, ওরা খাইতেছে। চলুন আরও কয়েকটা খামার ঘুরে ঘুরে দেখাই। এটা হলো আমাদের মোটামুটি 50টা মুরগি আছে আর 2টা রাতা আছে। এই যে দেখুন ওরা খাইতেছে। চলুন আমরা অন্য অন্য খামারগুলোতে যাইতেছি। এখন এটার ভিতরে দিয়ে দিয়েছি, এখন দেখুন ওরা খাইতেছে, আসছে খাইতেছে। এই হলো আমাদের ডিম পাড়া মুরগির শেড। দেখুন প্রত্যেকটা পাত্রে কী রকমের ফিড দেওয়া আছে, কিন্তু খাইতেছে না সবাই। এই যে কেউ ডিম পাড়তেছে, ওই যে অল্প অল্প খায়, কিন্তু দেখবেন এখন এই যে ব্ল্যাক সোলজার ফ্লাই দেওয়া শুরু করব, কি পরিমাণ খায় দেখেন। দেখুন কি অবস্থা। এই যে দেখুন ওদের খাবারের অবস্থা, ওরা কতটা আগ্রহ নিয়ে এগুলো খায়। দেখুন এটার ভিতরেও ওই যে খাবার পাত্র, ওটার ভিতরে ওই যে খাবার পাত্র, এটার ভিতরে এই যে খাবার পাত্র, এটার ভিতরে। আপনাদের বলে বোঝাতে পারবো না যে ব্ল্যাক সোলার ফ্লাই ওরা কি পরিমাণ খায়। একটা মুরগি আমি মনে করি প্রত্যেকটা পাত্রের কাছে দেখেন, আমাদের এই শেডে প্রায় 150+ মুরগি আছে। প্রত্যেকটা শেডে ওই যে আপনার কাছে মনে হবে যে সারাদিন না খাওয়া,
অথচ দেখছেন একটু আগে ফিড ছিল। ফিড তো সবচেয়ে প্রোটিনযুক্ত খাবার, কিন্তু সেই ফিডটাও কিন্তু ওরা একটা সময় কম খায়, কিন্তু পেটে ক্ষুধা না থাকলেও ওরা চেষ্টা করে এগুলো খাওয়ার। হ্যাঁ, এ কারণে যারা ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ করতে আগ্রহী, আমি মনে করব আপনারা যদি আপনাদের খাবারের যোগান থাকে তাহলে আপনারা অবশ্যই ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ করতে পারেন। এটা মুরগির জন্য ফিডের বিকল্প খাবার হিসেবে খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন। চলুন, আরেকটা খামার আছে আমাদের, মানে বাচ্চা মুরগির, ওখানে দিয়ে আসি, দেখি কীরকম কী খায় ওরা। হ্যাঁ, এই 4টা খাবার পাত্র, এখানে আমরা 4টাই দেখাইতেছি। এই যে এটা খাইতেছে, ওইটাও খাইতেছে, এটাও খাইতেছে, এটাও খাইতেছে। চলো আমরা একটা খামার দেখি। এটা হলো আমাদের বাচ্চা মুরগি, প্রায় 50 দিন বয়স। এদেরকে দিয়েছি, এদের 2টা পাত্রে খাবার দিই আমরা, এই পাত্রেও দিয়ে রেখেছি। এই দেখুন ওরা খাওয়া শুরু করছে, দেখুন ওদের হালতে একই, ওরা ওই যে খাইতেছে। আসলে ব্ল্যাক সোলজার ফ্লাই প্রত্যেকটা মুরগি একটা বয়সের পর, অর্থাৎ 1 মাস বয়স হওয়ার পর থেকে সব মুরগিতেই এগুলো খাওয়া শুরু করে। আপনারা সকলকে বলবো, যারা প্রান্তিক খামারি রয়েছেন, ছোট আকারে অথবা বড় আকারে যারা করতেছেন, তারাও করতে পারবেন। সকলকে বলবো আপনারা ট্রাই করে দেখতে পারেন ব্ল্যাক সোলজার ফ্লাই। এটা যদি আপনি উৎপাদন করতে পারেন, অর্থাৎ লিটার দিয়ে হোক অথবা আপনাদের শাক সবজি বলতে আলু, পেঁপে, কুমড়া এগুলো দিয়ে হোক, যেটা সবচেয়ে কম দামে, অর্থাৎ যদি আপনি 1 কেজি লার্ভা উৎপাদন করতে 25, 30, 40 টাকা পর্যন্ত চলে যায়, তাহলে আপনি এটা উৎপাদন করতে পারবেন। আমি ওই সকল খামারি ভাইদেরকে বলবো, যাদের এরিয়াতে খাবার কস্ট অর্থাৎ সর্বোচ্চ 30 থেকে 40 টাকার ভিতরে 1 কেজি উৎপাদন করতে পারবেন, তারাই আপনারা ব্ল্যাক সোলজার ফ্লাই চাষে আসবেন। কারণ 1 কেজি ফিডের দাম 60 থেকে 70 টাকা। সুতরাং সেই সুবাদে আপনি এখানে আসতে চাইলে অবশ্যই কম টাকা খরচ হয়। এই প্রসেসিং যদি আপনার থাকে তাহলে আপনি ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ করতে পারেন। অতএব সকলের প্রতি উদারতা আহ্বান থাকবে, যদি কেউ আমাদের এই ভিডিও দেখে উপকৃত হন তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন, যাতে আমরা আপনাদেরকে পরামর্শ দিতে পারি, অথবা আপনাদের কাছে যদি কোনো সুন্দর পরামর্শ থাকে সেগুলো আমরা গ্রহণ করতে পারি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।